বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ অনেক দিন পরে আমার জাওয়ালেনুর প্রকল্পেতে এভাবে ম্যাট ঢালাইয়ের পর এভাবে হাঁটতে পারলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য এবং কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম তখন তো আসলে ওখানে রড ছিল, রডের যে মেলা, সেই মেলা অলরেডি পাথর বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এটা পানির ট্যাঙ্কি, এটা আমাদের রিজার্ভ পানির ট্যাঙ্কি ছিল। এরপরেই রড দিয়ে আমরা ঢালাই করে ম্যাটের সাথে 1 ফিট ঢালা হয়েছে, ম্যাটের সাথেই এটা আমরা এক করে দিয়েছি। এটা আমাদের লিফটপুর, হ্যাঁ, এর পাশাপাশি দুটো আমাদের লিফটপুর রয়েছে। আর আপনাদেরকে ভিডিওতে আমি অনেকবার বলেছি যে আমাদের এই বিল্ডিং এর চতুর্পাশে 1 ফিট, হ্যাঁ, রিটার্নিং ওয়াল হবে, 1 ফিট রিটার্নিং ওয়াল হবে। আর এই ওয়ালটা কিভাবে হচ্ছে এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন, দেখতে থাকুন। আমাদের নাটোর ডেভেলপার্সের 6 নং প্রকল্প জাওয়ালেনুর টাওয়ার। এটা একটা আরবি নাম। জাওয়াল শাব্দিক অর্থ পাহাড়, নূর অর্থ আলো। এটা আলোকিত পাহাড়, তার মানে ওটার উদাহরণস্বরূপ যদি আমি ধরি যে এটা হচ্ছে আলোকিত ইমারত। পাহাড়ের মতনই ইমারত হয়, বিল্ডিং হয় আর কি। নামে একটা বরকত থাকে, নামের সাথেই এটা আল্লাহ তাআলার বরকত। শেষ পর্যন্ত, শেষ অবধি আমি আব্দুর রহমান নাটোরি আপনাদেরকে এভাবে আমার প্রতিটা বিল্ডিং এর কাজ সর্বক্ষণ দেখাবো। 1 ফিট ঢালাই, 1 ফিট ঢালাই চতুর্দিকে ভবনের হবে। এই দেখেন কি পর্যন্ত উঁচা হয়েছে, হ্যাঁ, এটা আরো উঁচা হবে। চতুর্পাশে আমাদের এইভাবেই ঢালাই করে পুরা বিল্ডিং এ পুরা প্রকল্পকে মানে জাওয়ালেনুরের একটা জায়গাতে নিয়ে আসবো। এটা আমাদের রোড বা ফ্রন্ট সাইড, এটাও এখানে ইটের গাঁথনি দেওয়া হয়েছে। এটা আমাদের কলম, এখানেও এরা কিকার দিবে, এখানে কিকার দেওয়ার জন্য রেডি করা হয়েছে। আর এটাও দেখেন কি পরিমাণ রড দিয়ে এক একটা কলম দাঁড় করানো হয়েছে, হ্যাঁ। আরো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রকল্পেতে এই যে স্টিল ছাটার, হ্যাঁ, অলরেডি কন্ট্রাক্টর এনে কি সুন্দর করে সারিবদ্ধ করে রেখে দিয়েছেন, হ্যাঁ। আমাদের বিল্ডিংটা স্টিল ছাটারের মাধ্যমে সম্পন্ন করা হবে। আসলে আমাদের এখানে কাজের মান, গুণগত দিক দিয়ে কোনো আপোষ নেই বলেছি। আর আমি বলি, যেখানে আমি কাজের দায়িত্ব থাকি বিশেষ করে, সেখানে আমি এটা আমার খাঁচালত, এটা আমার বৈশিষ্ট্য। আমি কখনো কাজ কোনো কিছু হাতে রেখে বা কারোর সাথে সম্পর্ক ভালো তার মুখের দিকে তাকিয়ে আমি মানে আমার কাজের মান নষ্ট করব, ওই ধরনের লোক আমি না। সম্পর্কের জায়গায়, কাজের জায়গায়। আমার কাজ আগে, সম্পর্ক পরে, হ্যাঁ, এটা ইমানি দায়িত্ব। এরপরে এটা আমার রক্তের সাথে মিশ্রিত, হ্যাঁ। কেননা জবান, আলেমের জবান রাইফেলের গুলির মধ্যে থাকতে হবে, হ্যাঁ। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, কিন্তু আমি আলেম সেজে ধোকাবাজি করা, 2 নম্বরই করা, হ্যাঁ, এগুলো আবার আমার কাছে চলে না। আমি এই সমস্ত আলেমকে পছন্দ করি না। আর আল্লাহর কাছে আমি দোয়া চাই যে আল্লাহ আমাকে এরকম ওই নামের আলেম থেকে তুমি আমাকে মুক্ত রেখো, হ্যাঁ। আমি যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না সেটা বলবো না। আমার ঠিক এতগুলো কথা বলার কারণ একটাই, যে আমি কোনো কাজে আপোষহীন। কাজের মান, কাজের কোয়ালিটি, হ্যাঁ, মানুষ ভুল করতে পারি, একটা আসলে মানুষ তো ভুল করাটা স্বাভাবিক। ভুল করতে পারি, অনেকে দেখাই দিলে আমি মেনে নেই এবং আমার ওই জায়গা থেকে আমি ফিরে আসি। ভুল ছাড়া ইচ্ছে করে ক্ষতির ভিতরে কাউকে ফালাবো, আমি নিজে পড়বো তা না। আমার এখানে কাজের মান ও কোয়ালিটি, হ্যাঁ, একদম সর্বোচ্চ না হওয়া পর্যন্ত আমি আপোষে যাব না। আপনাদেরকে বলেছি যে এখানে আমার স্টিল শাটারের মাধ্যমে পুরো প্রকল্পকে আমরা দাঁড় করাবো, হ্যাঁ, ইয়ে করবো। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা আমাদের এই যে এটা শেয়ার ওয়াল। এই যে আমাদের শেয়ার ওয়াল আছে, লিফট আছে না, এই যে বড় বড় দেখতে পাচ্ছেন, এগুলো আমরা লিফট এবং শেয়ার ওয়াল অনেকগুলা, হ্যাঁ, অনেকগুলা।
আর কলম করে সাইজগুলো তত বড় বড়। আর এইটা হচ্ছে বিম, হ্যাঁ, এটা দেখতে পাবেন বিমের যে এই বিমের সাইডগুলো, হ্যাঁ, তলাও আছে। তো আপনারা আমাদের কাজের মান ও কাজের কোয়ালিটি আমরা যা বলেছি তা রাখার চেষ্টা করব। আসলে মানুষ কাগজের টাকা এটা নিয়ে কেউ কভারে যেতে পারে না। আপনাকে মিথ্যা কথা বলে বা ধোঁকাবাজি করে আপনাদের কটা টাকা নিব, ব্যবসা করে নেওয়ার পরে আপনাকে বিপদে ফেলাবো, ওই ধরনের ওই ছলছতুরির কাজে আমি নাই। হ্যাঁ, আর এই সমস্ত লোক আমি দেখতে পারি না। আমি যতটুকু চেষ্টা করি সততার সাথে থাকার জন্য। ভাই, আসলে মানুষের টাকার প্রয়োজন আছে, কিন্তু হারাম টাকার প্রয়োজন আমি মনে করি কারণ নেই। তো হারাম কথা, হারাম, আমি তিনটা জিনিসকে খুব প্রাধান্য দেই। আমি এই তিনটা জিনিস দিকে খেয়াল রাখি, যাতে করে এই তিনটা জিনিস যাতে আল্লাহ তাআলা আমার কাছে বিদ্যমান রাখে মরার আগ পর্যন্ত। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে এইভাবে কাজের সাথে নিজেকে একদম মিশে একাকার রাখতে পারি। আর যে তিনটা বিষয় আমি সতর্ক থাকি, যে তিনটা বিষয় আমি আল্লাহর কাছে দোয়া চাই, শয়তানের থেকে পানাহার চাই, এটা হলো 1 নম্বর ওয়াদা, 2 নম্বর আমানত, 3 নম্বর সততা ও স্বচ্ছতা। এই তিনটা বিষয় আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে মরা আগ পর্যন্ত এই তিনটা জিনিস আমি এই তিনটা জিনিসের উপরে ইস্তেকামত থাকতে পারি। আর আমার প্রত্যেকটা কাজ যাতে এই তিনটা জিনিসের উপরেই থাকে, হ্যাঁ, যাতে আমানতের সাথে থাকে, সৎ থাকে, স্বচ্ছতা থাকে। আর যা বলি ওইভাবে কাজটাকে শেষ পর্যন্ত করতে পারি, এটা আপনাদের কাছে দোয়া চাই। আর আমি দীর্ঘদিন পরে আপনাদেরকে অনেক জ্বালিয়েছি, আগেও জ্বালিয়েছি, এখনও জ্বালাচ্ছি আপনাদেরকে। দীর্ঘদিন পরে আবার জ্বালাবো আজকে। সেটা হলো, আমার এখানে যারা সম্মানিত শেয়ার হোল্ডার রয়েছেন, অতি সম্মানিত, যাদের প্রত্যেকটা ঘাম গায়ের লোমের কূপ দিয়ে বের হয়েছে, এরকম কাজে করে অর্থ ম্যানেজ করে আমাদের এখানে যেই এই প্রকল্পতে টাকা অন্ধের মতন ঢালছেন, হ্যাঁ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই টাকার এর আগে যে বলেছি, আমি বললাম না, সৎ, সততা, স্বচ্ছতা, হয়তোবা দূরের থেকে অনেক ইয়া মনে হতে পারে, তবে একটা দিন পরিষ্কার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান নাটোরী যে বলেছে তাই করেছে, পরিষ্কার হয়ে যাবেন। কেমন সৎ, সততা এবং স্বচ্ছতা টের পেয়ে যাবেন। আমি সমর্থন ঠিকই আপনাদেরকে টের না পাবো ছাড়বো না, হ্যাঁ, তবে ওইদিকে আপনার না আগান। আমি এখন যে কথা বলতে চাচ্ছি এদিকে মাথায় দেন। সেটা হলো যে অনেকেরই অনেক টাকা বাকি। আমি আপনাদেরকে বলেছি এদের আগে একটা সাথ দিব। আমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে নিরাশ হই নাই। আপনারাও নিরাশ হইেন না, আমাকে নিরাশের জায়গা রাখেন না। যার যেই টাকা বাকি রয়েছে দয়া করে আল্লাহর হস্তে রমজান মাসে মানুষকে কষ্ট দিয়েন না, কবিরা গুনাহ পড়েন না। কষ্ট না দিয়ে টাকা থাকলে টাকা জমা দিয়ে দেন। আমরা কাজটাকে ঈদের আগে একটা ধরেন, আপনার এই যে ধরেন এর উপরে একটা স্বাদ হয়ে যায় ভাই। ঈদের আগে আমার রাস্তা যে মালামালগুলো পড়ে আছে, ওই মালামালগুলো যদি আমি ভিতর ঢুকাইতে পারি, এটা আমাদের নিজের জায়গা, এখানে ঢুকাইতে পারলে আমরা সবাই মালামালার দিকে সেফ। একটা রড যদি একটা ছেলে হাত দিয়ে নিয়ে যায়, ধরেন রডের দাম 100 টাকা, তো 100 টাকা 72টা ভাগেতে চলে গেল। তো আমরা কেন ভাই দেরি করব? আমরা কষ্ট করে হলেও আমাদের ভিতরের জায়গাটা ক্লিয়ার করে দেই। বেসমেন্টটা কমপ্লিট হয়ে গেলে বেসমেন্টে তো রড, সিমেন্ট, বালু সব রাখতে পারবো, একদম নিরিবিলি আমি আরামে কাজ করতে পারবো, জানে শান্তি পাবো। তো ভাই, আপনাদের জোর হাত করে অনুরোধ, যার যেই টাকা বাকি রয়েছে খুব দ্রুত পরিশোধ করে দেন। আমি ওই গতবারের মতন ডে নাইট কাজ করে ঈদের আগে ছাদটা কমপ্লিট করে দেই। আজকে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন। আমি আব্দুর রহমান নাটোরী, আমাদের এই চ্যানেলে নাটোর ডেভেলপার্স, এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার দিবেন। আর আমি যা বলেছি ভুল ভ্রান্তি হলে কমেন্টে লিখে শুধরায় দেওয়ার মতন কিছু তথ্য দিবেন, যাতে আমি শুধরায় দেই ভুল ভ্রান্তিগুলো। আর অন্তরস্থল থেকে ক্ষমা মাফ করে দিবেন। মানুষ ভুল করতে পারি, ক্ষমা করবেন। ক্ষমা করা হচ্ছে মহত্তর লক্ষণ। যুদ্ধনবিল মমিন খাইর, আমার প্রতি একটু ভালো ধারণা রাখেন। একটা মমিন ভালো ধারণা রাখার সুন্নত। আমার প্রতি একটু ভালো ধারণা রাখবেন। আর ভুল
যা হয়ে যায় তা ধরে রাখবেন না, মাফ করে দিবেন। ভুল শুধরানোর জন্য আমাকে বুঝাই দিবেন, শুধরানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত জাবালুন নূর প্রকল্প থেকে আজ বিকাল 4:30, তারিখ হচ্ছে 3 মার্চ 2026। আমি আব্দুর রহমান আটরি। আল্লাহ হাফেজ।